আহ সকালে উঠলাম, ফজর নামাজ পড়লাম, এখন যাই একটু মাহির ভাইয়ের ঘরে যাই, কিছু প্রশ্ন করে আছি ইসলামিক বিষয়ে। ও মাহির ভাই, মাহির ভাই, দরজা খুলেন। কে এলো রে, দেখে আসি তো, কে যেন আইছে। আরে আব্দুল্লাহ ভাই, কেমন আছেন? তাড়াতাড়ি আসেন আসেন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটা প্রশ্ন ছিল, ভিতরে এসে করব? অবশ্যই করেন। তো ভাই করেন আপনার প্রশ্ন। ভাই প্রশ্নটা হলো, একজন মানুষের হাজার হাজার ধন সম্পদ আছে, কিন্তু সে যখন মারা যায় সে কিছুই নিয়ে যেতে পারলো না কবরে, তাহলে তার ধন সম্পদে কী লাভ হলো, আর কী বা সে কবরে নিয়ে যাবে? বাইরে একজন মানুষ যতই ধন সম্পদ আয় করুক, সেটা কোনোটাই কবরে নিয়ে যেতে পারবে না। কিন্তু যদি সে কোরআনকে সম্পদ হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে সে কোরআন নিয়েই কবরে যাবে, কোরআন তার সাথে যাবে, এবং ফুলসিরাত পার করে কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। তাহলে ভাই, আমরা যে দুনিয়ার প্রতি লোভ করি, তাতে কী বা লাভ? কোনো লাভ নাই। কিন্তু আমরা আল্লাহকে আজ ভুলে গেছি। ইয়ে, তো ওর কাছে যা আছে সব দিয়ে দে, আমি কিন্তু ডাকাত। বাইরে ভাই, ডাকাত আইছে ভাই, আপনি সয় না, আমি মারতেছি। তোর যা লাগবে নিয়ে যা, কোনো সমস্যা নাই। ধন্যবাদ হুজুর, ধন্যবাদ, আপনি অনেক ভালো মানুষ। আমি নিয়ে গেলাম। এটা কি করলেন ভাই, আপনার সব কিছু দিয়ে? হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি, কারণ আমি আল্লাহকে ভয় করি, আর আমি কিয়ামতের দিন কোরআন নিয়েই কবরে যাব, এই ধন সম্পদ নিয়ে কবরে যাব না। তো দর্শক, আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।